কিয়ামতের মাঠে মানুষ 50,000 বছর অপেক্ষা করবে, বিচার শুরু হচ্ছে না কি জন্যে? সবাই গিয়ে ধন্না দিবে, প্রথমে আদম আলাইহিস সালাম, তারপরে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম, মূসা, ঈসা আলাইহিমুস সালাম। আল্লাহর কাছে একটু সুপারিশ করেন, বিচার যেন শুরু হয় অ্যাটলিস্ট। কেউ কিচ্ছু করতে পারবে না, কারণ সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি। দূর থেকে একজনের আওয়াজ আসবে, যিনি ইয়া নাফসি বলছেন না, যিনি বলছেন ইয়া উম্মতি ইয়া উম্মতি। সবাই তার কাছে যাবে এবং তিনি আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে যাবেন এবং তার উম্মার জন্যে সুপারিশ করবেন। উম্মার কবিরা গুনাহগার ব্যক্তিদেরকে সুপারিশ করে তিনি জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাকে ওয়াদা করেছেন, হে নবী, তোমার উম্মতের কোনো ব্যক্তি যদি শিরিক না করে আমার সামনে উপস্থিত হয়, আমি তাকে মাফ করে দেব ইনশাআল্লাহ। হাদিসে কুদসির মধ্যেও আছে যে, হে আদম সন্তান, তুমি যদি দুনিয়ার সমান পাপ নিয়ে, আসমান জমিন সমান পাপ নিয়ে আমার সামনে দাঁড়াও, কিন্তু আমার সাথে কাউকে শরিক করনি, তাহলে আমি আল্লাহ তোমার সামনে আসমান জমিন সমান ক্ষমা নিয়ে উপস্থিত হব ইনশাআল্লাহ। শোনেন, 1099 জন মানুষ জাহান্নামে যাবে, প্রতি 1000-এ 999 জন মানুষ জাহান্নামে যাবে। সহিহ বুখারীর হাদিস 4 বার এসেছে। এখানে ইকুয়েশনটা এমন না যে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেট করতে হবে, এমন নয়। এটা দিয়ে আধিক্য বোঝানো হচ্ছে, বেশিরভাগই জাহান্নামে যাবে। এই কথা আল্লাহ পাক কিন্তু সূরা আরাফের মধ্যেও বলেছেন 179 নম্বর আয়াতে, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। একই বিষয়ে কোরআন হাদিস পরস্পর মিলে যায়। এখানে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহ পাক বলেছেন সূরা নিসার মধ্যে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক তার সাথে শিরকের গুনাহ মাফ করবেন না, এছাড়া যে কোনো গুনাহ আল্লাহ পাক যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে যে বেশিরভাগ মানুষ জাহান্নামে যাচ্ছে, তাদের আমল নামায় কোন পাপ থাকতে পারে? কথা বোঝা যাচ্ছে কি? নিঃসন্দেহে তাদের আমল নামায় শিরকের পাপ থাকবে। এটা বুঝতে আপনাকে পিএইচডি করার দরকার নাই। আল্লাহ পাক শিরক ব্যতীত যে কোনো পাপ যাকে ইচ্ছা মাফ করতে পারেন। তার মানে তারা জাহান্নামে যাচ্ছে বিকজ অফ শিরক। আমাদের মুসলিমরা এখন শিরক বোঝে না, অমুসলিমরা তো শিরক করেই। যেমন কেউ বলছে ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলছে উযাইর আল্লাহর সন্তান, নাউযুবিল্লাহ, শিরক। অথচ ওরাই এখন বিশ্বকে রুল করছে, তাই না? ওয়াকালাতিন নাসারা আল মাসীহ ইবনুল্লাহ, নাসারা বলছে যে ঈসা ইবনে মারইয়াম আল্লাহর সন্তান, তাই না? অথচ ওই সভ্যতাই এখন বিশ্বকে রুল করছে। যালিকা কাউলুহুম বিআফওয়াহিহিম, এটা ওদের মুখের কথা, এটা জাস্ট মুখের কথা। আবার অনেক সময় দেখা যায় যে আল্লাহকে বাদ দিয়ে আমরা মাধ্যম পূজাও করছি। অমুসলিমরা তো শিরক করছেই, যারা মুসলিম তারা দেখবেন আল্লাহকে বাদ দিয়ে মাধ্যম পূজা শুরু করেছে। মাজারের পূজা করছে, কবরের পূজা করছে, মৃত ব্যক্তির ওসিলায় পার পাওয়ার চেষ্টা করছে। মুসলিম থেকে দেখবেন তাকদীরকে অস্বীকার করছে, আল্লাহর হালালকে হারাম করছে, আল্লাহর হারামকে হালাল করছে। মুসলিম থেকে দেখবেন যে হাতে একটা আংটি পরেছে, ভাই কী জন্য পরেছেন? এই রোগ ভালো হবে আমার। গলায় একটা বালা ঝুলিয়েছে, কোমরে একটা মাদুলি, ভাই এগুলো কেন? এগুলোতে রোগ ভালো হবে। মুসলিমদের কথা বলছি, অমুসলিমদের কথা বাদ দেন। যারা বলছে আল্লাহর সন্তান আছে, ওদের কথা তো বলার দরকার নেই আমাদের, কারণ এগুলো স্পষ্ট শিরক। তবে এতটুকু বলি যে 25শে ডিসেম্বরে যারা বলেছে মেরি ক্রিসমাস, বলেছে না? 25শে ডিসেম্বর যারা বলেছে মেরি ক্রিসমাস, মুসলিমদের মধ্যে এরা স্বীকার করে নিয়েছে যে ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালামকে জন্ম দিয়েছেন। নাউযুবিল্লাহ, নাউযুবিল্লাহ মিন যালিক। আর এটা এত বড় একটা কথা, এই কথা যদি আসমান জমিন আর পাহাড় শুনে রিয়্যাক্ট করতে পারতো, থরথর করে কেঁপে ভেঙে যেত এরা। সূরা মারিয়ামের শেষের দিকে পড়ে দেখেন, ওয়াকালু ইত্তাখাযা আর-রাহমানু ওয়ালাদা লাকাদ জি'তুম শাইআন ইদ্দা।
তাকাদু সামাওয়াতু ওয়াল আরদু ইয়াতাফাত্তারনা মিনহু ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা। পরেন অর্থটা, আসমান জমিন পাহাড় যদি এই কথা শুনে রিয়্যাক্ট করতে পারত, এরা চৌচির হয়ে যেত। এত বড় একটা কথা বলেছো তোমরা, ঈসা আলাইহিস সালামকে আল্লাহ পাক জন্ম দিয়েছেন, আউযুবিল্লাহ।